হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে হাজির হয়েছি আরও কিছু জটিল সমস্যার গোপন ট্রিক্স নিয়ে, যে ট্রিক্সের সাহায্যে আমরা ওই দিন 5 সেকেন্ডের মধ্যে এগুলো সমস্যা সলভ করতে পারি, যেগুলো কম্পিটিটিভ এক্সাম এবং এইচএসসি লেভেলের এমসিকিউ পরীক্ষায় অ্যাভেলেবল আসতে দেখা যায়। তো খেয়াল করো, আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের সেই ট্রিক্সে। আমি যদি বলি এগুলোর অ্যান্সার কত হবে, আমরা খুবই সহজে বলতে পারি 7/2 হবে এটার অ্যান্সার হবে 5/2, আর এটার অ্যান্সার হবে 12/2। তো তোমরা তো কিছুই বুঝলা, তাই না? খেয়াল করে দেখো, আমি ট্রিক্সটা দেখেই দেখায় দিলে তোমরা সহজে এগুলো 5 সেকেন্ডে করতে পারবা। ট্রিক্সটা আসলে কি, ট্রিক্সটা আগে জেনে নিই আমরা। যদি লিমিট এক্স টেন্স টু 0 হয়, আর রুট ওভার a প্লাস বি এক্স মাইনাস রুট ওভার a মাইনাস ডি এক্স ডিভাইডেড এক্স হয়, তাহলে আমরা এটা একবারে লিখতে পারি বি প্লাস ডি ডিভাইডেড টু রুট ওভার এ। এই জাতীয় যতগুলো প্রবলেম তোমরা পাবা, এই প্রবলেমগুলো আমরা সহজেই বি প্লাস ডি ডিভাইডেড টু রুট ওভার এ এই ফরম্যাটে লিখতে পারি, যদি এটা এই ফরম্যাটে থাকে। লক্ষণীয় ব্যাপার, যদি এই ফরম্যাটে থাকে তবেই এটা অ্যাপ্লাই করা সম্ভব। এখানে খেয়াল করে দেখো, বি আর ডি এর পরিচয়টা কি। বি হচ্ছে প্রথম পদের এক্সের সহগ বি, আর ডি হলো দ্বিতীয় পদের এক্সের সহগ। ওকে, আর এটা কি, এ হচ্ছে পরে, এখানেও এ, প্রথম পদের প্রথম পদটা হচ্ছে এ, এটাও এ। খেয়াল করে দেখো, যদি এখানে তোমার প্লাস মাইনাসের ব্যাপার আছে, যদি প্লাস হয়ে যায়, এখানে যদি প্লাস হয় তাহলে এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে সূত্রে, এটা মাথায় রাখবে তোমরা। তাহলে আমরা এইভাবে সমস্যাগুলো সলভ করতে পারি, আর নিচে সবসময় এক্স থাকবে। খেয়াল করে দেখো, এগুলো এখানে ছিল কি অঙ্কের মেন, এখানে এটা ছিল এ, আমরা এখানে এ দিতে পারি। এটা কি ছিল বি, এটা ছিল এ, এটা ছিল কি ডি। তাহলে দেখো বি প্লাস ডি, 3 আর 4 যোগ হয়ে গেল, 3 আর 4 যোগ হয়ে গেল হলো 7, কারণ এখানে মাইনাস আছে, প্লাস হয়ে যাবে। 7/2 ইন্টু, তার মানে আমরা লিখতে পারি কি এটা বলো তো, বি প্লাস ডি মানে কত, 3 + 4 ডিভাইডেড টু রুট ওভার এ। এ মানে কত, এখানে দেখো এর জায়গায় কে কত হয়েছে, এখানে 1 আছে, সুতরাং আমরা এখানে 1 দিতে পারি। তাহলে হবে কত, 7/2। খুবই চমৎকার না? খুবই চমৎকারভাবে আমরা এই ট্রিক্সের সাহায্যে এগুলো অঙ্ক করতে পারি। অনুরূপভাবে এটা আছে কত, 5/2। আমি আগেই বলে দিচ্ছি এটা কীভাবে হয়, দেখে নিই আমরা। দেখো বি আছে কত 2, আর ডি আছে কত 3, তাহলে 2 আর 3 যোগ করলে কত হবে 5 ডিভাইডেড টু রুট ওভার এ। এ মানে কত আছে 1, তাহলে 2 রুট ওভার 1 মানে কত হবে 5/2। খুবই দারুণভাবে এগুলো আমরা করতে পারি শুধু এই ট্রিক্সটা জানার কারণে। এটা দেখো 5 আর 7 যোগ করলে কত 12, কারণ এটা বি আর এটা ডি, তাহলে 5 আর 7 যোগ করলে 12/2 রুট ওভার 1। এই যে কারণ এর স্থলে, প্রতিটা অঙ্কে এর স্থলে কিন্তু 1 হয়েছে, প্রত্যেকটা অঙ্ক এর স্থলে 1 হয়েছে, তাহলে 2 রুট ওভার 1 মানে 1ই হয়, তাহলে 2 থাকলো। 12/2কে ভাগ করলে কত, 12কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে 6। খুবই সহজে আমরা এগুলো করতে পারি। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, যদি এই কোশ্চেনগুলো যদি এমন হইতো, ধরো এখানে বলা হলো, আমি যদি বলে দিলাম এখানে 7x, এটা মাথায় রেখো তোমরা, আমি এই ট্রিক্সটা দিয়ে দিই, আর এটা দিয়ে দিলাম 5, প্লাস দিয়ে দিলাম। এবারে লক্ষণীয় ব্যাপার, এবারে কিন্তু আমি এখানে প্লাস দিয়েছি, আগে কি ছিল মাইনাস ছিল, এবার প্লাস দিয়েছি। আমি বলেছিলাম যে এখানে যদি প্লাস হয় তাহলে এখানে কিন্তু মাইনাস হবে, তার মানে এখানে যদি প্লাস হয় তাহলে এখানে কি হবে মাইনাস। তাহলে দেখো 7 থেকে 5 বাদ দিলে কত হবে, 7 - 5 ডিভাইডেড 2, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হবে, এটা 1। খুবই চমৎকারভাবে আমরা এগুলো করতে পারি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা আরও শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো, এবারে কিন্তু আমরা ওই একই রকমের অঙ্ক কিন্তু একটু ভিন্ন ক্যাটাগরি, সেই অঙ্কটা দিয়েছি। তোমরা খেয়াল করে দেখো তোমরা কত সহজে এগুলো করতে পারো। রুট ওভার 3 + x মাইনাস রুট ওভার 3 - x ডিভাইডেড x, আর যদি লিমিটিং ভ্যালু কত হয়, লিমিট x টেন্ডস টু 0 হয়, যদি হয় তাহলে আমরা খুবই সহজে বলতে পারি এটার অ্যান্সার হবে √1/√3। হাউ ইজ ইট পসিবল? সমস্যা নেই, আমরা খোলসা করে দিচ্ছি। খেয়াল করো, আর ট্রিক্সটা জেনে নিই আমরা। ট্রিক্সটা আসলে কি, রুট ওভার a + x মাইনাস রুট ওভার a - x যদি হয়, ডিভাইড x যদি হয়, তাহলে অবশ্যই এটা 1 ডিভাইডেড রুট ওভার a হবে। মনে রাখবা তোমরা, এখানে x এর পাওয়ার যাই হোক না কেন, তখন সবসময় এটা 1 ডিভাইডেড রুট ওভার a হবে। তাহলে আমরা এই ট্রিক্সটাকে অবলম্বন করে আমরা এই ক্যালকুলেশনটা করেছি। খেয়াল করে দেখো, এখানে এর স্থলে আছে কত, এখানে এর স্থলে আছে কিন্তু তোমার অ্যাকচুয়ালি 3, এখানে এর স্থলে আছে কিন্তু অ্যাকচুয়ালি 3। যেখানে আমরা ট্রিক্সে যেখানে এ শিখাইছি সেখানে আছে কত 3, তাহলে আমরা কত বলতে পারি 1 ডিভাইডেড রুট ওভার a, এ মানে কত 3। খুবই চমৎকারভাবে আমরা এগুলো সমস্যা সলভ করতে পারি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। অবশ্যই তোমরা এগুলো ক্যালকুলেশন বই থেকে দেখবা, তোমরা খুবই সহজে এগুলো কম্পিটিটিভ এক্সামে তোমরা অ্যাপ্লাই করতে পারবা এবং খুবই সহজে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারবা। থ্যাংক ইউ সো মাচ।